মুখোশধারী শয়তান, যিনি একজন নাটকধারী শয়তান, তিনি হলেন সেই ওহিদ। উনি ছিলেন একজন হেজিদি মুসলমানের মতো, উনি রূপধারী শয়তান। ওনার মতো এই ধরনের যদি আরো কিছু শয়তান এই দেশে থাকতো, আমার মনে হয় আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে এই দেশ থেকে আমার তার সাথী সঙ্গী আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলে ঘোষণা করা হয়, উনিও তার সাথে বা সঙ্গী। হয়তো উনি কি করছেন, মরণের হাই হতে সে ঘুরে যায় নিতে পারছেন, কোন দিন যেন জমে এসে বাইন্দারির ভেতরে। তাই মাহমুল্লাহ সাহেব নিজের অস্তিত্ব রক্ষার কারণে কি করছেন, মামার সাথে যাইয়া হাত মিলেছেন। উনি বলছে আমি অদূতবাড়ি নির্বাচন করব। সুতরাং উনি করতেছেন কি, জনগণের কাছে কোনো ভোট চান নাই, উনি শুধু নিজেই ভোট দিবার চাই। এখন আমি সেদিন অদূতবাড়ি ফোন দিলাম, সবচেয়ে ভালো লাগছে কি ওটা যে অদূত সাহেব উনি তো আসলে উপজেলা আসছে। আমি আমার মতো ক্ষুদ্রতম ব্যক্তি ওনাকে যখন ফোন দেয় উনি ফোন রিসিভ করছে। আমার মন চায় যে আমার নিজের হাতের মধ্যে যদি লক্ষ লক্ষ ভোট থাকতো, আমি কি অদূতকে ভোট দিয়ে জয়যুক্ত করে আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যদি ফোন দেই আমি তার কাছে তুচ্ছ মনে হয়। ফরাদ মোল্লা সাহেবরে ফোন দিলে উনি কোনো কোনো সময় দেখা যায় উনি এত বিজি থাকেন, তার বলার মতো না। আমার মনে হয় ভারত থেকে ওনার কাছে কিছু কিছু ফোন আসে। আমি বলি এই কথা ফোন আমি দিব, 2টা টাকা তবে কার, আমার কোনো লিডারের জন্য প্রয়োজন তো আমার, আমি কি শুধু উনি রিসিভ করে 1টা মিনিট আমার সাথে কি একটু কথা বলবে, আমার আত্মার সাথে, তাছাড়া কিছু। তো যাই হোক, আমরা যারা দল করব, দলে সম্মিলিত হব, কাঁধে কাঁধ মিলেই দেখি এই যে নির্বাচন আইছে, আমরা নির্বাচন করব। বিশেষ করে অদূতবার আনারস মার খায়, আমরা সকলে ঐক্যবদ্ধ হইয়া কি তারে ভোট দিব। 21 তারিখে আমরা নির্বাচনের দিন কি করব, ভোট দিয়ে বিজয় করে বিজয়ের মালা তার গলায় করাই। এখন আমরা যদি মনে করি যে না ওহিদ ভাই তো ভালো লোক, কারণ তার মেবাজ ভালো, সে একজন মৌলবী, উনি কিন্তু জিএমবির সদস্য, উনি শিবির সাথে ওনার যৌথ আছে। জামাত শিবির যদি ইচ্ছা করে একজন সরকারকে 24 ঘন্টার মধ্যে পতন করে দিল, সেই নাম লেখা ওহিদের নাম লেখা, ও এত বড় একদম মুখোশধারী শয়তান। ও যদি তাই না হবে, ও মাঠে আজকে আসতে পারেন, ও এত কিছু ট্যাঙ্ক ফিসেলে না করে ও যদি এইভাবে মাঠে আসতো, আমার ধারণা অনেক ভোটে বিজয়, অনেক ভোটের ব্যবধানে ওহিদ কিন্তু বিজয় হয়ে যেত। দেশে বিএনপি আছে, তারপরে আপনার জামাল পন্থী লোক আছে, ইগল পন্থী লোক আছে, বাবু পন্থী লোক আছে না, অনেক লোক, অনেক ভোটের ব্যবধানেও কিন্তু চেয়ারম্যান। ও শুধু কি করলো, এই সব শয়তানির কারণে আজকে আল্লাহ পাক তাকে কি করলো, এই মাঠেই নামার কোনো সুযোগ করে দিল। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, সর্বশেষ কথা হলো ও দুধবাইরে কিন্তু আনারস মার্কা আমরা ভোট দিব। আমাদের মা বোন যারা আছে গ্রামে, আরো যার যার সাথে যার যতটুকু সম্পর্ক, যার যতটুকু ভালোবাসা আন্তরিকতা, এইগুলি নিয়েই আমরা কি তাদের সাথে মত বিনিময় করে আমরা দুটো ভোটের ব্যবস্থা করব। আমাদের ও দুধভাই যাতে আবার চেয়ারম্যান হয়, আর সে যেই চেহারে আছে ইনশাআল্লাহ ওই চেহারে সে থাকতে পারে, এই চেষ্টাই আমরা করবো নাকি। হ্যাঁ, আর ও দুধভাইরে কিন্তু আমি তারে দল দিছিলাম, সে যখন নির্বাচন করে তখন তারে ভোট দিবার আমার ইচ্ছে ছিল না। আমরা যারা দল ছিল, আমি জাফর মোল্লা সাহেবের বললাম এরকম বৈঠকে, ভাই যেই হুকুনের ভয়তে মাথা মুড়ে ফেলাইলাম, সেই হুকুনেই যদি আজকে আবার আমার মাথা ধরে, তো এর আমার মাথা মুড়ে লাভ হইল। উনি যে আসলে জানতাম পেলে, উনি বললো কি এই হাসেন মরার ঘটনাটা উনি বললো, আমারে বললো যে ভাটি দেখো যেদিন হাসেন মারা যায় ওই দিনে আমি জেলার চেয়ারম্যানের বাসায় ছিলাম। যখন আমার কাছে ফোন গেল যে হাসেন মারা গেল, তখন আমি কি করলাম, জেলার চেয়ারম্যানের পাশে বসেছিলাম, চেয়ারেতে নাই তার বাউ জড়াই দিলাম, ভাই যান আমি গরিব মানুষ, সবাই মাত্র চেয়ারম্যান, আমি কোথায় আপনি জানেন আল্লাহ। সেই ঘোড়া ভোড়া আমার কি করলো, আবার সেই জায়গায় হুকুমে রাখা। এখন যদি তোর ভালো লাগে ভাই তুই ভোট দিস, যদি ভালো না লাগে আমার বাধ্য হইলাম ওনার কথায়।
ওনার চেহারার দিক তাকায় দেখলাম উনি আসলে বড় দুঃখের কথা বলছেন, যার জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ আমি মাইনে নিছি, আমি অরুচি ভাইকে ভোট দিই। আমি একটা ভোটের বিনিময় 50,000 টাকার উপকার করেছি। এইটা কিন্তু বাস্তব কথা, আমি কোনো নাটক না কোনো সাজাই না, আমার নিজের গল্প। আমি বাবুল্লাহ সাহেবকে ফোন দিলাম, বললাম যে ভাই স্যার আপনি কোথায় আছেন? বললেন ভাই আমি তো উপজেলার ভিতরে। বললাম যে আমার বাগনেরে ধরে আনছে ড্রেজারের কাজেতে, একটু কষ্ট করলেই আমার বাগনেটা যাবি অত কিসের দেওয়ার উদ্দেশ্য।